আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 3 জুন রোজ সোমবার এবং আগামীকাল 4 জুন রোজ মঙ্গলবার। তো আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগসহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড় তাপপ্রবাহ বয়ে যেতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। এবং সেই সাথে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের মধ্যাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ভারতের এই যে মালদা অঞ্চলের ওপর একটি তীব্র বজ্রবাহী মেঘ সৃষ্টি হতে চলেছে, যেটি পরবর্তী সময়ে আজ রাতের মধ্যে রাত 12টার মধ্যে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এরপর লালমনিরহাট পর্যন্ত বিস্তার করতে পারে এই ভারী মেঘটি। এরপর অবশ্যই বৃষ্টিপাত ঘটাতে পারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার ওপরে এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে। কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন। এরপর মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, এদিকে রাজবাড়ী দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে। বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা, পাশাপাশি খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর জেলা বাদে প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে। তো এমন পরিস্থিতিতে আগামী 24 ঘন্টার মধ্যে কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে চলুন আমরা দেখে নিই বৃষ্টিবাহী মোড থেকে। তো এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার মডেলের পূর্বাভাস অনুযায়ী আজ রাত 8টার পর থেকে রাত 12টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে যশোর, লোহাগাড়া থেকে শুরু করে ফরিদপুর, এই যে শাইলকুপা, এরপর নাগরপুর, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, এরপর সরিষাবাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকতে পারে আজ রাত 12টা পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছেন এই যে ভারতের যে ওপর একটি বজ্রবাহী মেঘ সৃষ্টি হয়েছে, যেটি আস্তে আস্তে রাত 12টার পর থেকে রাজশাহী এবং রংপুর বিভাগে ব্যাপক বিস্তার লাভ করতে পারে। দেখতে পাচ্ছেন বিশেষ করে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই প্রতিদিনের মতো আবারও ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এই যে দিনাজপুর জেলা থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন। রংপুর শহরেও ব্যাপক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে আজ রাত 12টার পর থেকে। এরপর দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের বর্ডার অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি রাত 12টা পর্যন্ত। তো রাত 12টার মধ্যে তেমন বৃষ্টিপাত দেশের অন্যান্য অঞ্চলে দেখা যাচ্ছে না, তবে আকস্মিক বজ্র যেহেতু মেঘ তৈরি হয়ে গেছে, এজন্য ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা দেখি রাত 12টার পর কি পরিস্থিতি তৈরি হয়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রাত 12টার পর থেকে রাত 2টার পর দেখতে পাচ্ছেন রংপুর শহর সহ এদিকে কুড়িগ্রাম জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে। তো এর পরবর্তী সময় আমরা চলে যাই, দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। দেখতে পাচ্ছেন আগামীকাল সকালের পর থেকে আবারও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে বেলা 10টা পর্যন্ত। এই যে বেলা 10টার পর পর্যন্ত দেখতে পাচ্ছেন সকাল 5টা থেকে বেলা 10টার মধ্যে 4 তারিখ মঙ্গলবার রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এরপর বেলা 11টার পর থেকে ভারী বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগের দিকে ধেয়ে আসছে। এই যে ময়মনসিংহ শহরে দেখতে পাচ্ছেন প্রায় 25 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি নেত্রকোনা, শেরপুর, জামালপুরের বৃষ্টিপাত ভালোই থাকছে। এছাড়া সিলেট বিভাগে প্রতিদিনের মতো ঝিরিঝিরি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে, টাঙ্গাইল থেকে দেখতে পাচ্ছেন গাজীপুর প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই প্রিয় দর্শক, পরবর্তী সময় দেখতে পাচ্ছেন বেলা 2টার পর থেকে আবারও ভারী মেঘমালা চলে আসছে ঢাকা বিভাগের দিকে। তো ওই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গেছে। মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের লোহাগাড়া থেকে শুরু করে এদিকে বরিশাল বিভাগের বরিশাল শহর সহ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে, এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী প্রত্যেকটা অঞ্চলেই ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেলা 2টার পর থেকে। এছাড়া চট্টগ্রাম শহরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিতে এবং কক্সবাজার জেলাতেও ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাত সবচেয়ে বেশি অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছিল রংপুর বিভাগে এবং সিলেট, ময়মনসিংহ বিভাগে তো প্রত্যেক দিনের মতো বৃষ্টিপাত থাকছে। তো বেলা 2টার পর ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আগামীকাল যারা বেলা 2টার পর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এর পরবর্তী সময় চলে যাই, দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বিকেল 5টার দিকে এটি দেশের দক্ষিণাঞ্চলের দিকে ছড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে বরিশাল শহর সহ আশেপাশের যেসব অঞ্চলগুলো রয়েছে ওইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে পিরোজপুর, ঝালকাঠি, এদিকে বরগুনা, কলাপাড়া দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ছিটেফোঁটা থাকার সম্ভাবনা। এছাড়া বিশেষ করে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। কুষ্টিয়া জেলাতে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে। এছাড়া এদিকে পাবনা জেলাতে দেখতে পাচ্ছেন
হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হলো আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত পরিস্থিতি আবহাওয়ার। তো পরবর্তী সময় আমরা চলে যাই সন্ধ্যার পর থেকে কী অবস্থা তৈরি হয়। তো রাত 12টার পর থেকে আবারও দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে। রাত 2টার পর তীব্র থেকে অতি তীব্রতর বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় সাথে থাকবে, তীব্র বজ্রপাত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় রংপুরের এবং রাজশাহী বিভাগের, বিশেষ করে যে রাজশাহীর এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে সরিষাবাড়ি থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, এদিকে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা এবং সিলেট বিভাগের সব জেলায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কিশোরগঞ্জেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, তো দেখতে পাচ্ছেন পরবর্তী দিন বুধবারের দিন দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আরও ভালোভাবে ধেয়ে আসছে দেশের মধ্যাঞ্চলের দিকে। তো আগামী কয়েকদিন ভালোই বৃষ্টিপাত থাকছে দেশের উত্তর অঞ্চলে এবং পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে যাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে ঢাকা, রাজশাহী, এরপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম। তো আমরা এক নজরে দেখে নিয়ে আগামী 5 দিন কী পরিস্থিতি থাকতে পারে আবহাওয়ার, কেমন বৃষ্টিপাত কোন অঞ্চলে থাকতে পারে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগামী 5 দিনের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকছে সিলেট বিভাগেই। সিলেটের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ বিভাগের 4 জেলাতেই ভারী বৃষ্টিপাত। এছাড়া রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলাতে বিশেষ করে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া রংপুর, গাইবান্ধাতেও বৃষ্টিপাত থাকছে এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে প্রায় 60 মিলিমিটারের আশেপাশে। এছাড়া রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস তৈরি হয়ে গেছে। আগামী 5 দিনই বৃষ্টিপাত থাকতে পারে। যেহেতু বর্ষার মৌসুম প্রবেশ করে গেছে দেশে, আস্তে আস্তে বৃষ্টিপাত সারা দেশের প্রত্যেকটা জেলাতেই বিস্তার লাভ করবে ইনশাল্লাহ। তো ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই থাকছে। খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে সাতক্ষীরা এবং এদিকে বাগেরহাট এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। যশোর সহ সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা যাচ্ছে। তবে পরবর্তী সময় কি হয় দেখা যাক। তো এই হলো পরিস্থিতি। তো প্রিয় দর্শক, তাপমাত্রা কেমন থাকবে সবশেষ আমরা এটি একবার দেখে নেব। আগামীকাল কি পরিস্থিতি থাকতে পারে, তাপমাত্রা কেমন, তাপপ্রবাহ বয়ে যাবে কোন কোন অঞ্চলগুলোতে। তো আগামীকাল দেখতে পাচ্ছেন আগামীকাল বেলা 2টার পর যদি আমরা চলে যাই, তো রাজশাহী বিভাগে বিশেষ করে তাপমাত্রা বেশি থাকছে। রাজশাহীর প্রত্যেকটা শহর অঞ্চলে দেখতে পাচ্ছেন প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকছে। রংপুরের প্রত্যেকটা জেলাতে থাকছে 31, 32, 33 এমন। এছাড়া ময়মনসিংহ বিভাগে 30, 29, সিলেটে 29, 30, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলায় 31, 32-এর আশেপাশে থাকছে। খুলনা বিভাগে একটু তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা, 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে প্রত্যেকটা জেলাতে। এছাড়া প্রিয় দর্শক বরিশাল বিভাগে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা 32, 33-এর আশেপাশে থাকছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে এদিকে কক্সবাজার জেলা এবং বান্দরবনে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা, 29, 30 এমন থাকছে। এছাড়া চট্টগ্রাম শহরে 30 থাকছে এবং ফেনী দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া দিকে 30, 31-এর আশেপাশে তাপমাত্রা থাকতে পারে আগামী কাল দুপুরের পর থেকে। তো এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক, সর্বশেষ আর একটি কথা আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে বিকাল সূর্যোদয় হবে ভোর 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:49। তো এই হলো পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন এবং নিয়মিত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।